মজদুর সংঘের তত্ত্বাবধানে এবং ঠেকা মজদুর সংঘের সহায়তায় অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের এই সাংবাদিক সম্মেলনে আমি সংবাদ জগতের ভাই ও বোনদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে সাংবাদিক সম্মেলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমি বলতে চাই, বিগত কিছুদিনে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা কর্তৃক নেওয়া শ্রমিক এবং কর্মচারীমুখী কিছু সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা এবং তৎসঙ্গে নতুন কিছু বিষয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করা। প্রথমতই আমি বলতে চাই যে আমরা বিগত যে শেষ সাংবাদিক সম্মেলনে আমি ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করেছিলাম যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যারা চাকরি পাচ্ছেন টেট এবং জেআরবিটির যে চাকরিগুলি হচ্ছে প্রথম দিন থেকেই রেগুলার স্কেল দেওয়ার দাবি। এবং গতকালকে আমরা দেখতে পেলাম যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একই রায় দিয়েছে যে ওদেরকে শুরু থেকেই স্কেল দিতে হবে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে একটা দাবি রাখছি যে আমাদের রাষ্ট্রবাদী সংগঠনের যে দাবি এটার প্রতি আপনি সহমর্মিতা প্রকাশ করবেন এবং আমরা এও আশা প্রকাশ করব যে এইটাকে অতি শীঘ্র আপনি কার্যকারী করবেন। আর দ্বিতীয়ত আমাদের আরেকটা ছিল যে বিগত কিছুদিন পূর্বে প্রমোশনে যে রিজার্ভেশনের যে বিষয়ে একটা নোটিফিকেশন জারি হয়েছে যে প্রমোশনগুলি রেগুলারাইজেশন করা হয়েছে, এই বিষয়ে কিছু স্পষ্টতার অভাব আছে। ওই সময় এখন পর্যন্ত অনেকে যারা প্রমোশন পেয়েছিলেন তারা যখন রিটায়ারমেন্টে গেছেন তখন তারা আগের স্কেলে রিটায়ারমেন্টে গেছেন। তো ওদের সম্পর্কে কী হবে সরকারের কোনো অর্ডারে এটা স্পষ্টত উল্লেখ নেই। আমরা সরকারের কাছে দাবি করব যেন ওদেরকেও প্রমোশনের স্কেলে রিটায়ারমেন্টের বেনিফিটগুলি কাউন্ট করা হয়। এবং আমরা জানতে পেরেছি যে এই মাসের 21 তারিখ সুপ্রিম কোর্টে প্রমোশনের রিজার্ভেশনের কেসটা উঠছে এবং 1-2টা হিয়ারিং লাগবে এটা শেষ হতে। আমরা সরকারের কাছে দাবি রাখব যে মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দেখ না কেন সেই রায়টাকে 3 দিনের মধ্যে যথাশীঘ্র কার্যকর করার উদ্যোগ যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করে। আর আজকের যে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের যে 3 মাস এক্সটেন্ড হয়েছে, এটা আমাদের দীর্ঘ প্রচেষ্টা এবং সরকারের সহমর্মিতার ফল যে ওরা আরও 3 মাস এক্সটেনশন পেয়েছে। আমরা এই 3 মাসের মধ্যে আশা করব রাজ্য সরকার জন্য এই প্রথম ফেজটাকে সরকারের অধীনে শিক্ষা দপ্তরের অধীনে ডাইরেক্ট নিয়ে নেয়। 5 বছর লাগে প্রতিটা স্কিমের যে টিচারদেরকে সরকারের অধীনে নেওয়ার জন্য। ওদের 5 বছর কমপ্লিট হয়েছে এবং পরবর্তী সময়ে বাকি যে ফেজগুলিতে আরও শিক্ষক নিযুক্ত হয়েছেন তাদের 5 বছর কমপ্লিট হওয়ার পরও যেন এই ধাপটা অনুসরণ করা হয়, তার জন্য আমি রাজ্য সরকারের কাছে আবেদন রাখব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ। যে নির্বাচনী ইশতেহার ছিল ওইটাতেও ছিল যে নিয়মিতকরণ করা হবে। এখন দেখা গেছে যে আমাদের দাবির সপক্ষে হাইকোর্টও যুক্তি দিয়েছেন যে ওদেরকে দেওয়া উচিত। যদি না দেওয়া হয় তাহলে যে শ্রমিক এবং কর্মচারী সমাজ আন্দোলনে অবতীর্ণ হবে এবং আমি দৃঢ় বিশ্বাস করছি এবং ওদেরকে এই নেতৃত্ব বিএমএসি প্রদান করবে। হ্যাঁ, এসএস এর ক্ষেত্রে আমরা বিশাল র্যালি করেছি, এসএস এর ক্ষেত্রে আমরা ডেপুটেশন দিয়েছি এবং এসএস এর ফাইলটাও আমাদের জানা মতে সরকারের ডাইরেক্টর অফ স্কুল এলিমেন্টারি এডুকেশন থেকে রাভেল হেমন্ত কুমার স্যারের কাছে আছে। আমাদের ডেপুটেশনের ফলে ওইটা এতটুকু পর্যন্ত গেছে যে ওদেরকে রেগুলারাইজেশন যেন করা হয় এমন একটা কিছু হবে। আমাদের দাবি এটা ছিল। আপনাদের আন্দোলনের ফলে কি এমন সিদ্ধান্ত সরকার নিয়েছে? না, সিদ্ধান্ত না, ফাইল মুভমেন্ট হয়েছে। সিদ্ধান্ত নিতে তো সময় লাগবে। আমরা করেছি ডিরেক্টর স্যারের সঙ্গে আমরা দেখা করেছি। ডিরেক্টর স্যার বলেছে যে ডিরেক্টর স্যারের এখান থেকে যা করার উনি করতে পারবেন, বাকি কিছু উপরের ব্যাপার, এটা তো ওনার কোনো করার নেই। কিন্তু ওনার এখান থেকে যে ফাইল চলাচলের ব্যাপার আছে ওইটা উনি ওদের অবস্থা দেখে যতটুকু সিদ্ধান্ত। এই সম্মেলনের মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, অবগত আছেন আইসিটি কম্পিউটার শিক্ষা সম্পর্কে এই রাজ্যে চলছে। এখন 1079টা স্কুলে বর্তমানে আছে এবং 4টা ধাপে আছে। 4টা ধাপের ভিতর 365 যে প্রথম ধাপ সেটা 31 ডিসেম্বর প্রজেক্ট শেষ হওয়ার কথা ছিল। তো এই 31 ডিসেম্বর শেষ না করে আমাদের রাজ্য সরকার সেটাকে আরও 3 মাস বাড়িয়ে দিয়েছেন, মানে 31 মার্চ অবধি।
এবং এই 3 মাসের মধ্যে আমাদের যে দাবিগুলো উত্থাপন করেছিলাম রাজ্য সরকারের কাছে, এই দাবিগুলার নিয়ে চিন্তা ভাবনার জন্য আরও 3 মাস সময় নিয়েছেন এবং 3 মাস কন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছেন, যার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষা দপ্তরের যিনি মন্ত্রী আছেন আপনারা জানেন মহামান্য শ্রী মানিক শাহ মহোদয়, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমরা যে ঠেকা মজদুর সংঘের অধীনে আছি, এই ঠেকা মজদুর সংঘের সমস্ত পদাধিকারীদেরও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনাদের সুপরামর্শে আমরা এগিয়ে আজকে এই জায়গাতে আমরা এসেছি। তো আগামী দিনে আমরা চাই যে আমাদের যে দুটি দাবি যাতে সঠিকভাবে পরিবর্তিত এই রাজ্যে কম্পিউটার শিক্ষার উন্নয়নে যাতে বাস্তবায়িত হয় সেটা আমরা আশা করছি। এবং আমার পরবর্তী যিনি আমাদের রাজ্যের অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের সভাপতি ভবেশ চক্রবর্তী মহাশয়, উনি কিছু আপনাদের পক্ষে ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে আমরা বহুদিন যাবৎ আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আমরা আছি অনেকদিন ধরে। এই মুহূর্তে আমরা আজকের এই প্রেস কনফারেন্সে যেটা বলার কথা সেটা হচ্ছে যে প্রথম ধাপ, এই প্রজেক্টের প্রথম ধাপ 365কে ডিসেম্বরের 31 তারিখ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার আমাদের এই সেট আপকে আরও 3 মাসের জন্য এক্সটেনশন করেছে এবং যার জন্য আমরা রাজ্য সরকারের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা আমাদের যে গার্জিয়ান যারা ঠেকা মজদুর সংঘের আছেন তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা আপনাদের মাধ্যমে এটা পৌঁছে দিতে চাই যে এই এক্সটেনশনের মাধ্যমে সরকার যেভাবে আমাদের বিষয়টা দেখেছেন বা চিন্তা করেছেন, সেইভাবে একইভাবে এই আইসিটি এডুকেশনটাকে থার্ড পার্টি সিস্টেম থেকে সরিয়ে এনে সম্পূর্ণরূপে সরকারিভাবে যে কোনো সিস্টেমের মাধ্যমে পরিচালনা করবেন, যেটা আমাদের পাশাপাশি রাজ্য আসাম, পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্যে আমরা এটা দেখতে পাচ্ছি এবং ওনারা বিভিন্নভাবে ধাপে ধাপে অ্যাডপ্ট করেছেন। তো সেই ব্যাপারটা আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে রাজ্য সরকার আমাদের এই বিষয়টা শুনবেন। এবং আমাদের যে দুটো মেইন দাবি ছিল, একটা দাবি ছিল যে আমাদের স্কুলের যে কম্পিউটার এডুকেশনটাকে বাধ্যবাধক করতে হবে, যার জন্য সেখানে বই বা যে কোনো পেপার গাইড দিতে হবে। আর দ্বিতীয়ত এই শিক্ষার সঙ্গে জড়িত আমরা যারা ইনস্ট্রাক্টর আছি তাদেরকে আমরা তাদের যাতে মানে চাকরিটা সুনিশ্চিত হয় এবং তারা যাতে সরকারিভাবে এই চাকরিটা করতে পারেন 60 বছর পর্যন্ত। এই দাবি নিয়ে আমরা ছিল, এই দাবি এখনও আছে। তো আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে সরকারকে ধন্যবাদ তো অবশ্যই জানাচ্ছি, 100 বার জানাচ্ছি, কিন্তু তার পাশাপাশি আমরা সরকারকে এটাও স্মরণ করে দিচ্ছি যে আমাদের এই সিস্টেমটাকে কিন্তু থার্ড পার্টির মাধ্যমে আর চালানো, যদি চালাই তাহলে সিস্টেমটা সঠিকভাবে থাকবে না, যেটা আমরা বিভিন্নভাবে বলে এসেছি, বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে জানিয়েছি। তো এটাই কথা, যেন আমরা আমাদের এই 3 মাসের পরে আমরা রাজ্য সরকারের কাছ থেকে আরও ভালো কিছু আশা করছি এবং আমরা রাজ্য সরকার আমাদের বিষয়ে অবশ্যই চিন্তা করবেন, যেটা মহামান্য মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী আমাদের বিষয়টা অবশ্যই দেখবেন। তো সকলকে ধন্যবাদ।